আমাদের মনটা কিছুটা ঘরের বেডরুমের মতো, সেখানে যাকে তাকে প্রবেশ করতে দেওয়া উচিত নয়। আর মাথাটা ড্রয়িং রুমের মতো, আর কিছু মানুষ শুধু সেই ড্রয়িং রুমে বসারই যোগ্য। জীবনে জোশে হোশ খুইয়ে এমন কোনো কাজ কখনো করতে নেই যার জন্য পরে আফসোস করতে হবে। স্মৃতি সুখের তৈরি হওয়া উচিত, দুঃখের নয়। আঘাত পাবো জেনেও যারা আঘাত দিতে পিছপা হয় না, তারাই আসলে আপনজন। নিজেকে কখনো কখনো মোমবাতির মতো মনে হয়, সবাইকে আলো দিতে দিতে নিজেই পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছি, অথচ কেউ সেটা উপলব্ধিও করতে পারে না। যারা অতিরিক্ত সহানুভূতিশীল ও বুঝদার, তারাই মানুষের অবহেলার শিকার। নিজের কষ্ট সহজে কারোর সামনে প্রকাশ করবেন না। মানুষ কাঁটা ঘায়ে মলম লাগানোর চেয়ে নুন লাগানো বেশি প্রেফার করে। বয়সের সাথে সাথে মানুষ মানুষের থেকে দূর হতে থাকে। কেন জানেন? কারণ বয়স বাড়ার সাথে সাথেই মানুষ মানুষকে হাড়ে হাড়ে চিনতে পারে। কাউকে টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না, সম্পর্ক নষ্ট হয় টাকা চাইতে গেলে। কিছু মানুষ এমনও আছে যারা তাদের প্রয়োজনে আপনাকে দরকার হলে পাতাল থেকে খুঁজে বের করে নেবে, আর দরকার ফুরিয়ে গেলে আপনাকে চোখের সামনে দেখেও চিনবে না। ছেলেরা জীবনের আসল শিক্ষা পায় শূন্য পকেটে, আর মেয়েরা জীবনের আসল শিক্ষা পায় শ্বশুরবাড়ির ভিটেতে। রেস্টুরেন্টে কিংবা পার্কে বসে 2 ঘন্টা সময় কাটিয়ে কাউকে বোঝা খুব মুশকিল। এমনকি 24 ঘন্টা একসাথে থেকেও বোঝা যায় না। কাউকে বোঝা যায় তখন তার স্বার্থে আঘাত লাগে যখন। একজন পুরুষ হ্যান্ডসাম বা সুদর্শন হওয়ার চেয়ে বিশ্বস্ত ও দায়িত্ববান হওয়াটা খুব দরকার। যে মিথ্যেবাদী সে সবাইকে খুশি করতে পারে ঠিকই, কিন্তু কারোর আপন হতে পারে না, কারণ মিথ্যে একদিন না একদিন ধরা পড়েই। কষ্ট পাওয়াটা আসলে আশীর্বাদ। কষ্ট না পেলে চোখের ও মনের ভ্রম কোনোটাই দূর হয় না। সফলতা আসে পরিশ্রম ও গুণের হাত ধরে, হিংসার হাত ধরে নয়। যে হারিয়েছে সে কখনো আপনার ছিল না, আর যাকে হারাতে হারাতে পেয়েছেন সে শুধু আপনারই ছিল। আপনার চারপাশে লোকজনের ভিড় সরে যেতে বেশি সময় লাগবে না, শুধু মুখের উপর উপযুক্ত জবাব দিতে শুরু করুন। ধন্যবাদ।